and welcome back to my channel. আমি তোমাদের বন্ধু গৌতম আছি। এই ভিডিওতে তোমাদের সামনে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাডমিশন নোটিফিকেশন নিয়ে এসেছি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পোস্ট গ্র্যাজুয়েট করতে চাও, অর্থাৎ যারা সবেমাত্র পার্ট 3 কমপ্লিট করে গ্র্যাজুয়েট হয়েছো এবং হয়তো অন্যান্য চাকরি পরীক্ষার জন্য রেগুলারলি তারা আহ, পড়তে চাও না বা সুযোগ পাচ্ছ না, কোনো চিন্তা নেই। তারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করতে পারো। এখানে একটা বিষয় বলার আছে যে এখানে যে মাস্টার্স ডিগ্রি প্রোভাইড করা হয় তার সঙ্গে কিন্তু রেগুলার মাস্টার ডিগ্রির কোনো ডিফারেন্স নেই। রেগুলার মানে যে ধরো যে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর, বর্ধমান বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে যে ডিগ্রি দেওয়া হয় মাস্টার্সে, আর ওপেন ইউনিভার্সিটির যে ডিগ্রি দেওয়া হবে মাস্টার্সে, দুটো ডিগ্রির কিন্তু ভ্যালু সেম। এবার চলো দেখে নিই কি আছে এখানে। এখানে রয়েছে যেমন দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর দ্য ফলোয়িং কোর্সেস। অর্থাৎ এই কোর্সটা শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনালসরাই করতে পারে, ভারতীয়রাই এই কোর্সে জয়েন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেন্টস নিড নট টু ভিজিট এনি স্টাডি সেন্টার, এবং বারবার বলে দিচ্ছে যে কোনো স্টাডি সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। লার্নার সাপোর্ট সেন্টার কোথাও যাওয়ার পর, রিজিওনাল সেন্টার, এনএসইউ হেডকোয়ার্টার এট এনি স্টেজ অর অফ পিজি অ্যাডমিশন। পিজি অ্যাডমিশনের জন্য ছাত্রছাত্রীদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। অল ফর্মালিটিস রিলেটেড টু পিজি অ্যাডমিশন ক্যান বি ডান অনলাইন বাই দ্য অ্যাপ্লিকেন্টস। যারা ক্যান্ডিডেট, যারা ফর্ম ফিল আপ করবে, তারা সমস্তটাই কিন্তু অনলাইনেই করতে পারবে। আচ্ছা, কোর্সেস অফার্ড বাই, কি কি কোর্স এখানে প্রোভাইড করা হচ্ছে দেখে নাও। এখানে এখানে কোর্সের মধ্যে রয়েছে, উম, দেখো নেম অফ দ্য কোর্সেস। এইখানে রয়েছে এমএসসি ইন ম্যাথামেটিক্স, অনার্স অর গ্রাজুয়েট 10+2+3 ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ অনার্স গ্রাজুয়েট হতে হবে, তবে এমএসসি ম্যাথামেটিক্স পড়া যাবে। এমএসসি ইন জিওগ্রাফি, অনার্স গ্রাজুয়েট হতে হবে ইন জিওগ্রাফিতে। এমএসসি ইন জিওলজি, অর্থাৎ অনার্স গ্রাজুয়েট হতে হবে জিওলজিতে। এখানে একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন নোট রয়েছে। ইন দিস কোর্সেস সিটস আর লিমিটেড, দ্য অ্যাডমিশন উইল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট অ্যান্ড ফলোইং দ্য রিজার্ভেশন পলিসি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি থ্রু অনলাইন কাউন্সিলিং অ্যান্ড সিট অ্যালটমেন্ট। অর্থাৎ এখানে সিটগুলো কিন্তু খুব লিমিটেড সিট, এবং পুরো প্রসেসটাই অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে মেরিট লিস্ট অনুযায়ী, এবং সরকারের নির্ধারিত সংরক্ষণ অনুযায়ী সিটগুলো সংরক্ষিত হবে। নেক্সট কামস কোর্সেস অফার্ড বাই দ্য স্কুল অফ হিউম্যানিটিস। কি কি স্কুল অফ হিউম্যানিটিস কোর্স প্রোভাইড করছে চলো দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা যেটা এমএ ইন বেঙ্গলি। এমএ ইন বেঙ্গলি পড়ার জন্য, অর্থাৎ যারা বাংলায় এমএ করতে চান নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, তাদের কি প্রয়োজন? তাদের দরকার হতে হবে গ্র্যাজুয়েট 10+2+3, অর্থাৎ যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং 3 বছর কমপ্লিট করেছে। গ্রাজুয়েশন হয়েছে অফ এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট 30 মার্কস ইন বেঙ্গলি অ্যান্ড পাস সাকসেসফুলি। অর্থাৎ বাংলায় কেউ যদি অনার্স নাও থাকে, সেও কিন্তু বাংলা এমএ পড়তে পারে, যদি সে 300 নম্বরের বাংলা গ্রাজুয়েশন পড়ার সময় পড়ে থাকে। এরপর হচ্ছে এমএ ইন ইংলিশ, সেখানেও কি লাগছে? সেখানেও হচ্ছে একই বিষয়। এখানে শুধুমাত্র গ্রাজুয়েট হতে হবে, এই জন্য কোনো ইংরেজিতে অনার্স পড়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র তাকে গ্রাজুয়েশন পড়ার সময় 300 নম্বরের ইংরাজি পড়তে হবে। এরপর হচ্ছে এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পিজিইএলটি। এখানেও হচ্ছে গ্রাজুয়েট 10+2+3 উইথ ইংলিশ অর লিঙ্গুইস্টিক্স, হয় ইংরাজি অথবা লিঙ্গুইস্টিক্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এবং 300 নম্বরের ইংরাজি অথবা লিঙ্গুইস্টিক্স পড়েছে এবং সাকসেসফুলি পাস করেছে। চলে আসছি স্কুল অফ সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সে কি কি সাবজেক্ট এখানে অফার করা হচ্ছে? এখানে হচ্ছে এমএ ইন হিস্ট্রি। এমএ ইন হিস্ট্রিতে কি রয়েছে? গ্রাজুয়েট হতে হবে, এলিজিবিলিটি কি? গ্রাজুয়েট হতে হবে এনি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট 300 মার্কস ইন হিস্ট্রি অ্যান্ড পাস সাকসেসফুলি। এবং যারা 300 নম্বরের ইতিহাস পড়েছে, এর জন্য গ্রাজুয়েশনে হিস্ট্রি অনার্স পড়ার কোনো প্রয়োজন নেই। এমএ ইন পলিটিক্যাল সায়েন্স, এমএ ইন পলিটিক্যাল সায়েন্স পড়ার জন্য যে এটা দরকার সেটা হচ্ছে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে তাকে গ্রাজুয়েশন হতে হবে, এবং 300 নম্বরে পলিটিক্যাল সায়েন্স গ্রাজুয়েশনে পড়তে হবে। সেখানেও কিন্তু কোনো রকম অনার্সের প্রয়োজন নেই। অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট, যাদের পলিটিক্যাল সায়েন্স ছিল, তারাও কিন্তু অনার্স পড়তে পারবে পলিটিক্যাল সায়েন্সে।
এরপর হচ্ছে এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেটা হচ্ছে এখানেও গ্র্যাজুয়েট অফ এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, কোনো একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে, আর অ্যাটলিস্ট 300 মার্কস থাকতে হবে কিসে না পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অথবা পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি অর ইকোনমিক্স এন্ড পাস সাকসেসফুলি। অথবা যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স অথবা সোশিওলজি, ইকোনমিক্স এই সাবজেক্টগুলোতে 300 নম্বরের পরীক্ষা দিয়েছে এবং পাশ করেছে, তারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পরীক্ষা দিতে মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডমিশন নিতে পারবে। চলে আসছে কোর্সেস অফার্ড বাই দ্য স্কুল অফ এডুকেশন। স্কুল অফ এডুকেশন, এখানে এমএ ইন এডুকেশন প্রোভাইড করা হয়। কোর্স কোড হচ্ছে পিজিইডি। এখানে এমএ ইন এডুকেশন পড়তে গেলে কি এলিজিবিলিটি লাগবে বলছে, গ্রাজুয়েট হতে হবে অফ এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, এডুকেশন নিয়ে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে, হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট 300 মার্কস ইন এডুকেশন, এবং 300 নম্বরের এডুকেশন তার জন্য থাকে, পাস সাকসেসফুলি অর আদার গ্রাজুয়েট, অথবা অন্য, শুধু এখানে বলছে যে এডুকেশনে গ্রাজুয়েশন পড়তে গেলে গ্রাজুয়েট তো হতেই হবে উইথ ইউনিভার্সিটি, উইথ এডুকেশন, অ্যান্ড হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট 300 মার্কস এডুকেশন, এবং সেখানে 300 নম্বরে এডুকেশন পড়তে হবে এবং সাকসেসফুলি পাস করতে হবে। অথবা অন্যরাও কিন্তু এডুকেশনে এমএ করতে পারে, কারা? যারা গ্রাজুয়েট কমপ্লিট করেছে উইথ বিএড অর বিএড স্পেশাল এডুকেশন, এমআর, এইচআই, ভিআই, এরাও কিন্তু এমএ ইন এডুকেশন জন্য ভর্তি হতে পারে। এরপর চলে এসেছি কোর্সেস অফার্ড বাই দ্য স্কুল অফ স্টাডিজ এমকম। এমকমের ক্ষেত্রে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্কের এখানে এলিজিবিলিটি হচ্ছে গ্র্যাজুয়েশন, এমকমে হচ্ছে বিকম, বিবিএ গ্র্যাজুয়েট অফ এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, এখানে সোশ্যাল ওয়ার্কের জন্য গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, অর্থাৎ এই সাবজেক্টগুলো নিয়ে তাকে গ্র্যাজুয়েট হতে হবে, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, ফিলসফি, হিউম্যান ডেভেলপমেন্ট, কমার্স, and have studied at least 300 marks in any of the above mentioned subject, or pass successfully LLB, BE, BTech, BCom 3 year in child protection, child development from a recognized university. মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, যেটার কোড হচ্ছে MLIS, ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, ব্যাচেলর ডিগ্রি পেতে হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে কোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে, অথবা গ্রাজুয়েট হতে হবে উইথ অ্যাটলিস্ট 300 মার্কস অফ স্টাডি ইন লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি সায়েন্সে 300 নাম্বার পড়তে হবে, পড়ে আসতে হবে, অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এগুলোতে। এবার বিষয় হচ্ছে কত টাকা কি লাগবে, ফিজ কি লাগছে। ফিজ স্ট্রাকচার দেখো পুরো এখানে পরিষ্কার করে তারা বলছে যে এমএ বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, এমকম। এমএ আর এমকমের জন্য হচ্ছে অ্যামাউন্ট টু বি পেইড ইন ইন্ডিয়ান কারেন্সি 3,800, আর বি 4,775, টোটাল 4,275। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এমএসসি ম্যাথামেটিক্স 5,200 টাকা লাগছে, এখানে 4,075 টাকা, এখানে 400, 5,675। এখানে বিটা কি না, এ হচ্ছে হাফ অফ দ্য টোটাল কোর্স ফি, দ্যাট মিনস ফার্স্ট ইয়ার কোর্স, যেহেতু এমএ 2 বছরের, অর্থাৎ প্রথম ইয়ারের টাকাটা প্রথমে দিয়ে দিতে হচ্ছে। আদার ফি লাইক বি হচ্ছে আদার ফিজ লাইক এনরোলমেন্ট ফি, যেটা 175 টাকা, প্লাস এখানে যেমন রয়েছে এই সেকশনটাতে দেখবেন স্পষ্ট করে দেওয়া রয়েছে, ফি ফর আইডেন্টিটি কাম রেজিস্ট্রেশন কার্ড 100 রুপিস, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফিজ, এগুলো নিয়ে হচ্ছে 475 টাকা। মাস্টার লাইব্রেরি ইনফরমেশন 10,000 টাকা, এবং এখানে একটা বিষয় বলা হচ্ছে MLIS applicants have to pay full course fee at the time of admission as the course duration is of 1 year for MILS a total course fee। এখানে একটা বিষয় রয়েছে যে এই যে এখানে সেকশনটা রয়েছে, এই 10,000 টাকাটা, এটা কিন্তু শুধুমাত্র লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য, কারণ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ডিউরেশন কোর্স হচ্ছে 1 বছর, এবং পুরো টাকাটাই এখানে দিতে হচ্ছে। চলে আসছে অ্যাপ্লিকেন্টস অফ দ্য ডিজিজি of PGGR and PGJO don't have to pay any fee for the time being. That amount for 75.5 of the total course fee will have to pay at the time of online counseling. PGGR
পিজিজি এর কোনগুলো? না এখানে মোস্ট প্রবাবলি পিজিজিআর এর ক্ষেত্রে আচ্ছা এইখানে জিওগ্রাফি অ্যান্ড জুওলজি। জিওগ্রাফি অ্যান্ড জুওলজির জন্য বলছে কোনো টাকা আগে থেকে পে করতে হবে না, কারণ তাদের অনলাইন কাউন্সেলিং হবে এবং only after getting an allotment of seats to the course which will be made strictly on the basis of merit and the following reservation. Details of the fees to be paid for PGGR and PGJO will be notified. অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ইন জিওগ্রাফি এন্ড পোস্ট গ্রাজুয়েশন জুওলজি এদেরকে এখন কোনো টাকা দিতে হবে না। যখন কাউন্সেলিংয়ের পরে যদি তারা তাদের অ্যাডমিশন সিকিওর হয় তবেই তাদেরকে বাকি সমস্ত টাকা দিতে হবে। এখানের একটা বিষয় বলা হচ্ছে অ্যাজ পার ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেমো নাম্বার এত the online verification fee plus application processing fees 275 and prospectus fees 150, total 425 have been waived এবং টোটাল 425 টাকা কিন্তু নেওয়া হচ্ছে না। লিস্ট অফ স্টাডি সেন্টার কোথায় কোথায় পড়ানো হবে সেটা ইউনিভার্সিটি অ্যাডমিশন ওয়েবসাইটে দেওয়া আছে। রিল্যাক্সেশন অফ মার্কস রিল্যাক্সেশন অ্যাজ পার রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেবল ফর রিজার্ভ ক্যাটাগরি অফ ক্যান্ডিডেটস। রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মার্কস রিল্যাক্সেশন রয়েছে। আর এইটা সবথেকে ইম্পর্টেন্ট একটা সেকশন যেখানে কবে এই সেকশনটা তোমরা হবে সেটা একটু দেখে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ টেন্টেটিভ ডেট বলা হচ্ছে এখানে। ইভেন্ট কবে থেকে শুরু হচ্ছে? সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবল ফর দ্য অ্যাপ্লিকেন্টস। এখানে দেখতে পাচ্ছ যে কবে থেকে হচ্ছে এটা। এটা হচ্ছে তোমার 18/11 থেকে, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে। আর এটা চলবে 12/12 অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবে। ডকুমেন্ট আপলোডিং কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো আপলোড করতে পারো 18 তারিখ 18 নভেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে 16ই ডিসেম্বর। অনলাইন ফিস সাবমিশন শুরুর দিন থেকে অনলাইন ফিস সাবমিশন করা যাবে এবং শেষ দিন হচ্ছে 22শে ডিসেম্বর। অফলাইন ফিস সাবমিশন থ্রু ব্যাংক চালান ডিউরিং ব্যাংকিং আওয়ার। অফলাইনে ফিস জমা দিতে পারো 20 তারিখ থেকে, অলরেডি শুরু হয়ে গেছে 22শে ডিসেম্বর পর্যন্ত। মেরিট লিস্ট অ্যান্ড আদার্স information regarding counseling seat allotment for admission to PGGR and PGGO will be notified by the university in the official ওয়েবসাইটে দেখে না, এখানে মাঝে মাঝে চেক করবে। আর এখানে জেনারেল ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে। অ্যাপ্লিকেন্টস নিড নট টু ভিজিট, যেটা বলেই দেওয়া হচ্ছে যে কোনো রকম কোনো স্টাডি সেন্টারে যাওয়ার কারোর কোনো প্রয়োজন নেই। এখানে বিফোর অ্যাপ্লাইং ফর এনি অফ দ্য অ্যাবভ মেনশন কোর্সেস অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য অ্যাডমিশন নোটিফিকেশন ফলো করে তবেই অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে। All information regarding the admission process will be available only on the NSU website. NSU এর যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে www.wnsou.ac.in, এখানেই কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়া হবে। মার্কস রিল্যাক্সেশন ফর SC ST অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুল অনুযায়ী মার্কস রিল্যাক্সেশন দেওয়া হবে SC ST দের জন্য। An applicant is permitted to take admission only in one postgraduate program. এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় বলা আছে যে একজন অ্যাপ্লিকেন্ট শুধুমাত্র একটাই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। Before online submission of application form, candidates are advised to ensure their eligibility with their testimonials. অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনের জন্য আগে ছাত্রছাত্রীদের ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এলিজিবিলিটি থাকে তবেই তারা যেন অনলাইন সাবমিশনের জন্য যায়। University accept fees only through bank challan obtained from admission website after submission of application form. University or online payment gateway. All and university কিন্তু যে ফিজ অ্যাকসেপ্ট করবে ব্যাংক চালানের মাধ্যমে, যেটা তোমরা ফিজিক্যালি যে ফর্ম জমা দেওয়ার পরে যে অ্যাডমিশন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে সেখান থেকে, অথবা অনলাইন পেমেন্ট গেটওয়ে থেকে যেটা বেরোবে সেখান থেকে সেটাই তারা অ্যাকসেপ্ট করবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন আর আপলোডিং অফ ইলিগাল ডকুমেন্টস অন অ্যাডমিশন পোর্টাল উইল নট বি অ্যাকসেপ্টেড। এটা সবসময় হয় যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে বা ভুল তথ্য দিলে কিন্তু অ্যাডমিশন পোর্টাল সেটা অ্যাকসেপ্ট করবে না। অ্যাপ্লিকেন্টস আর স্ট্রংলি এনকারেজ টু টেক স্পেশাল কেয়ার অ্যাবাউট দ্য ডেটস অফ পেমেন্টস, এবং যেটা বলা হচ্ছে যে অ্যাডমিশনের জন্য যে পেমেন্ট
গেটওয়ে যতদিন পর্যন্ত খোলা থাকবে এবং কতদিন পর্যন্ত তোমরা অনলাইন অ্যাডমিশন নিতে পারবে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। In order to avoid any inconvenience, please complete all procedure related to admission well before as mentioned in the time schedule. যে কোনো রকম সমস্যা যাতে না হয়, হতে পারে কোনো নেটওয়ার্ক ইস্যু হতে পারে কোনো সার্ভারের প্রবলেম হতে পারে, তাই জন্য বলছে যে ডেট থাকতে থাকতেই বাকিগুলো সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়া, ফর্ম ফিল আপ করে টাকাটা জমা যেন অবশ্যই করে নাও, যেন একদম শেষ মুহূর্তের জন্য ফেলে না রাখো। Regularly visit admission website to check your application status and to obtain provisional online enrollment certificate along with the receipt of SLM. মাঝে মাঝেই প্রায় প্রতিদিনই বলছে রেগুলারলি অ্যাডমিশন ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে, যে অ্যাপ্লিকেশনের স্টেটাস কী রয়েছে এবং অবটেন প্রভিশনাল অনলাইন এনরোলমেন্ট সার্টিফিকেট যেন অবশ্যই সংগ্রহ করে নাও ওখান থেকে। Refund of admission fees will be done as per university rules and regulation in accordance with UGC refund policy. কারোর টাকা যদি ফেরত দেওয়া হয় সেটাও ইউনিভার্সিটির রুলস রেগুলেশন মেনে এবং সেটা অবশ্যই ইউজিসি রিফান্ড পলিসিকে মান্যতা দিয়ে করা হবে। In the event of any information being found incorrect, false, misleading, forced, contrary to his or her eligibility at any stage of admission or after admission or even after conferment of the degree, the admission as well as the degree will be cancelled by the university and applicant student shall not be entitled to get refund of any fee paid to the university. এখানে বলা হচ্ছে যে ডকুমেন্ট তোমরা দেবে, যদি এরকম দেখা যায় কোনো ডকুমেন্ট তার মধ্যে ভুল আছে, কোনো ইনফরমেশন ভুল রয়েছে, তাহলে যে কোনো স্টেজেই থাকুক না কেন, হতেই পারে সে হয়তো কমপ্লিট করে ফেলেছে ডিগ্রি, তাহলেও কিন্তু তার ডিগ্রি ক্যান্সেল করে দেওয়া হবে এবং সেই সময় কিন্তু যে টাকা সে দিয়েছিল, ফুল কোর্সের টাকা দিয়ে থাকলেও সেই টাকা কিন্তু বিশ্ববিদ্যালয় তাকে ফেরত দেবে না। For detailed steps to be followed, other guidelines and update information issues, please visit admission website. এটা হচ্ছে অ্যাডমিশন ওয়েবসাইট, অ্যাডমিশন ওয়েবসাইটে একটু ভিজিট করো তোমরা, এটা অ্যাডমিশন ওয়েবসাইট, এখান থেকে কিন্তু পুরোটা জানা যাবে। let me check one second. pg.wbnosouadmissions.com. তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিশন প্রসিডিউরস কমপ্লিট করতে পারবে। আর বাকি এখান থেকে সমস্ত বিষয় এলিজিবিলিটি এবং সমস্তটাই বলে দেওয়া হলো। তো দিস ইজ অল অ্যাবাউট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা মাস্টার্স করতে ইচ্ছুক পোস্ট গ্রাজুয়েশনের জন্য, যারা রেগুলার চান্স পাচ্ছ না কিন্তু মাস্টার্স তাদের করবে ঠিক করেছো, তারা অবশ্যই এখানে তোমরা ভর্তি হতে পারো। তো আর দেরি কেন, ফর্মটা ফিল আপ করে ফেলো যদি এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করে না থাকো। আজ এটুকুই, ভালো থেকো, সাবধানে থেকো, অবশ্যই সুরক্ষিত থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা, বা বাই।